তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ 5 কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 1 পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকে ক্লাসে কেবলমাত্র সাজেশান নয়, এই সাজেশানের কিছু প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে আজকে ক্লাসে আমি শেয়ার করে নেব। প্রথমে তোমরা কমপ্লিট সাজেশানটা বুঝে নাও। তোমরা প্রত্যেকেই কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তাও আমি একবার কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের মনে করিয়ে দেব যে তোমাদের 3 ধরনের প্রশ্ন হয়। 20 নম্বরের প্রশ্ন, তার নিম্নে 10 নম্বরের প্রশ্ন, তার নিম্নে 5 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের দুটো এবং 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার 20 নম্বর বা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণ। পরের প্রশ্ন আর্য সমস্যা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায়। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আর হরপ্পা সভ্যতার পতনের কারণ, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তারপর পরের প্রশ্ন দেখো ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন আছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এটা সাধারণত 10 নম্বরে এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। পরের প্রশ্ন মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ আলোচনা করো। নেক্সট আছে কি দেখো সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের আদি সঙ্গম সাহিত্যের সংস্কৃতির ওপর কি আলোকপাত করা হয়েছে। তারপরে দেখো, তারপরে এই 9টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো দেখো, এবং এই 9টা প্রশ্ন বা প্রথম 8টা প্রশ্ন প্রত্যেকে করবে। তারপরে যাদের পক্ষে সম্ভব বা সময় পাবে তোমরা এক্সট্রা যে প্রশ্নগুলো সাজেশানে রাখা হয়েছে ওই প্রশ্নগুলো দেখবে। দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে, যে প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। ঋগ বৈদিক যুগের সমাজে নারীর স্থান নির্ণয় করো। তারপরে হচ্ছে ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশানে আসি। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, যে তোমাদের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের জন্য পিডিএফ নোটস কিনতে পারো, বা আমাদের অনলাইন কোচিং ক্লাস অর্থাৎ পেড ব্যাচে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো। চলো এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা বুঝে নাও। প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তারপরে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা। ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। হরপ্পার ধর্ম। তারপরে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। নেক্সট আছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশবলী কী ছিল। নেক্সট আলেকজান্ডারের আক্রমণের প্রভাব। আলেকজান্ডারের আক্রমণের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন আছে গান্ধার শিল্প। গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত নোট বা সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। কি বললাম? প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তারপরে কি হরপ্পা সভ্যতার উত্থানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। হরপ্পা সভ্যতার উত্থানের কারণ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। এবারে তোমরা একটা মডেল প্রশ্নপত্রও দেখে নাও। তোমাদের জন্য একটা মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, ওটা দেখো।
তারপর তোমাদের আমি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনায় আসছি। দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন প্রথমে দেওয়া হয়েছে, আর তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মডেল প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। প্রথমে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, তারপরে 20 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, এবং তারপরেই তোমাদের কিন্তু দেখো, তারপরে 20 নম্বর নয়, তারপর 10 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, এবং শেষে 20 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, যেভাবে তোমাদের প্রশ্নপত্র সেট হয়। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের জন্যও প্রশ্নপত্রটা ইংলিশে করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এইভাবেই তোমাদের প্রশ্নের সেট হয়ে থাকবে, একবার বাংলায় লেখা থাকবে, তার নিচের দিকটা ইংলিশে লেখা থাকবে। আর এবারে প্রশ্নের উত্তর দেখো, এবারে আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল আছে সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এতগুলো প্রশ্নের অ্যান্সার আলোচনা করা সম্ভব নয়, তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এখানে প্রথমেই ভূমিকা পাচ্ছ, তারপরে সেখানে এখানে 3 ভাগে ভাগ করা যায়, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। সেখানে প্রথমেই আছে লিপি, তারপরে দেখো দেশীয় লিপি আছে, বিদেশি লিপি, সেখানে তারপরে আছে মুদ্রা। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। দেখে নাও, স্থাপত্য, ভাস্কর্য পরের পয়েন্ট, এবং মূল্যায়ন দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। এই প্রশ্নটা দেখো, প্রথমে ভূমিকা পাচ্ছ, দেশীয় সাহিত্যের গুরুত্ব, সেখানে ধর্মীয় সাহিত্য আছে, ধর্মীয় সাহিত্যের যে ভাগ সেগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য আছে, তারপর বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আছে, এখানে বৈদেশিক সাহিত্যের যে ভাগ সেই ভাগগুলো আলোচনা করা আছে, উপসংহার দিয়ে শেষ। হরপ্পা সভ্যতার যে বললাম প্রধান বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা বা নগর কাঠামো, একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবার সেই প্রশ্নের উত্তর তোমরা দেখো, ভূমিকা আছে, তারপরে নগর পরিকল্পনার ছক, ইটের তৈরি বসত বাড়ি, জল নিষ্কাশন ব্যবস্থা, সড়ক ও রাজপথ আছে, তারপরে আছে মহেঞ্জোদড়ো স্নানাগার, তারপর হচ্ছে শস্যাগার। এইভাবে প্রশ্নের উত্তর উপসংহার পর্যন্ত দিয়ে শেষ। তারপর হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা যে কোনো সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। আবারও বলছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর সবসময় আমাদের পরীক্ষার সময়, অর্থাৎ পরীক্ষার কয়েকদিন আগে যদি তোমরা কেউ স্টাডি মেটেরিয়াল কেনো, সেখানে একটা বড় রকম ডিসকাউন্ট দেওয়া হয়। এবার হরপ্পা সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করো, এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমে একটা ইন্ট্রোডাকশন টাইপের দেওয়া আছে, তারপরে নাগরিক জীবনের অবক্ষয়, তারপরে আছে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন, বন্যা, তারপরে খরা, তারপরে দেখো রক্ষণশীলতা, গৃহযুদ্ধ। এইভাবে প্রশ্নের উত্তর শেষ করা আছে। এবারে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন, এবারে এই প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কিভাবে প্রশ্নের উত্তর তোমরা লিখবে, দেখে নাও। এইভাবে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের গুছিয়ে লিখতে হবে। তারপর হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলছিলাম। দেখো, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও অ্যান্সার, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা স্পষ্ট করে দেখে নেবে, ঠিক আছে। এবারে আর্য সমস্যা, এটা একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে ভূমিকা, তারপরে ভারতীয় আদি বাসস্থান। এইভাবে প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে। দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্য সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক জীবন, এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখে নাও। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে তোমাদের প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে।